নমস্কার সকলকে। আজ আমি আপনাদেরকে ইলিশ পোলাও রান্না করে দেখাবো। ইলিশ পোলাও রান্না করার জন্য আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি, আর এদিকে আমি ভাত করে নিয়েছি চাষি চিনি গুঁড়া চালের। এখন চলুন তাহলে দেখা যাক কিভাবে ইলিশ পোলাও করা যায়। ইলিশ পোলাওয়ের আমি 5 পিস মাছ নিয়েছি। এখন এর মধ্যে টক দই দিয়ে দিব। আমার বড় চা চামচ দিয়ে 1 চামচ টক দই এখানে দিয়ে দিলাম। আমি এই মাছটাকে আগেই লবণ হলুদ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি, তাই জন্য এখন শুধু টক দই দিব আর একটু আদা বাটা দিয়ে দিলাম, আদা ছেঁচা, আর দিব মরিচের গুঁড়া। একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু দিব জিরার গুঁড়া, দিয়ে এটা এখন একটু ম্যারিনেট করে এটা মেখে এখন এটা রেখে দিব। আমি মাছে যে দইটা দিয়েছি এটা আমি ফেটে নিইনি, আর আমি এখন পোলাওটা রান্না করার জন্য যে দইটা নিব সেটা একটু ফেটে নিব। হ্যাঁ, এখন আমি এটা কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। আর এদিকে আমি পোলাওয়ের দেওয়ার জন্য টক দই নিয়ে নেব। আমি এখানে 3 চামচের মতো টক দই নিলাম, 4 চামচ দিলাম। আমি 5 চামচ টক দই নিলাম। এখন আমি এটা একটু ফেটে নিব। টক দই আমি ফেটে নিয়েছি। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দেব এর মধ্যে। জিরার গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেব লবণ। লবণ দিয়ে দিলাম। এখন আমি এটা আর একটু মিক্সড করে নিব। আমি এই যে সব মশলা দিয়ে দইটা মিক্সড করে নিয়েছি। এখন আমি গ্যাসে চলে যাব। এই যে গ্যাস অন করলাম, এখানে কড়াইয়ে পেঁয়াজ দিয়েছি বেরেস্তা করার জন্য। এখন আমি এটা ঘি দিয়ে ভেজে, আমি যে রুটসের ঘি ব্যবহার করছি। আমি এই যে বেরেস্তা এখন ঘিয়ে ভেজে তুলে নিব। এই যে বেরেস্তা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা তুলে নেব। বেরেস্তা তুলে নিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব।
আমি পেঁয়াজের পরিমাণটা দিয়েছি বেশি করে, কারণ পোলাওয়ে পেঁয়াজটা খেতে খুব মজা লাগে। পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে। তো পেঁয়াজটা এখন আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আমি এখন এই আদা ছাঁচাটা দিয়ে দিব। এখন আদা ছাঁচা দিয়ে আদা আর পেঁয়াজ আবার ভেজে নেব। 3 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। আদাটা ভাজা হয়েছে, এখন আমি এর মধ্যে একটা মশলা দিয়ে দিব। এখানে তেজপাতা আছে, এলাচ, দারুচিনি আর লবঙ্গ। আমি 4টা এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, 6টা দারুচিনি আর তেজপাতা দিয়েছি। এর সাথে দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে এটা আবার একটু ভেজে নেব। নিয়ে এর মধ্যে একটু গোটা জিরা দিয়ে দিব। গোটা জিরা, দিয়ে এর মধ্যে আমি এখন ওই মশলাটা দিয়ে দিই। আমি দই, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ফেটে নিয়েছিলাম, এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এই মশলা কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি ভাত দিয়ে দিব। এই যে এর মধ্যে ভাত দিয়ে দিয়েছি, দিয়ে এখন এই মশলাটা আমি ভাতের সঙ্গে মিক্স করে দিব। আমি ভাতটা আগে সিদ্ধ করে নিয়ে এখানে দিলাম। আপনারা চাল দিয়ে এটা ভেজে নিতে পারেন। চাল যদি 2 পট হয় তাহলে জল 4 পট দিবেন, ওই পট দিয়ে, যে পট দিয়ে চাল দিবেন সেই পট দিয়ে, তাহলে ভাতটা পোলাওটা ঝরঝরা হবে। অনেক ভাতটা করে নিয়ে পোলাওটা করছি, কারণ জলটা যদি আমার কাছে হঠাৎ বেশি হয়ে যায় তো পোলাও বেশি সিদ্ধ হলে খেতে ভালো লাগে না। অনেকে আবার নরম পোলাও খেতে ভালোবাসে। আমার ছেলে, আমি, আমার হাজবেন্ড, আমরা ঝরঝরাটাই ভালোবাসি। তাই আমি ভাতটা আগে সিদ্ধ করে নিয়ে এখন এটা মিক্স করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। এখন এটা মিক্সড করে, পোলাওটা মিক্সড করে নিয়েছি। আমি গ্যাসের চুলা কমিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো যে রেখেছিলাম, এই মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। এই মাছগুলো দিয়ে দেওয়ার পরে মাছের যেখানে মশলাটুক এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই যে মাছটা দিয়ে দিয়েছি, এখন এটা ভাত দিয়ে উপরে আবার এটা পোলাওটা দিয়ে দিব। এই সময় আঁচটা কিন্তু লোই থাকে, লো মানে আমি মিডিয়াম রেখেছি, চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। এভাবে ভাত করে দিতে হবে, উপরে দিয়ে দিতে হবে। দিয়ে আমি ওর মধ্যে একটু বেরেস্তা দিয়ে দিব, বেরেস্তা দিয়ে দিতে হবে। একটু বেরেস্তা দিয়ে দিলাম। আমি একটু কিশমিশ দিব এর মধ্যে। আমি এই যে কয়েকটা কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম, আর কয়েকটা কাজুও দিয়ে দিব। এই যে এর মধ্যে কয়েকটা কাজু দিয়ে দিলাম। এখন এটা আমি ঢেকে দিব।
ঢেকে দিয়ে 7 মিনিট পরে আবার তুলব। এখন আমি এটা ঢেকে দিলাম। এটা 7 মিনিট পরে আমি আবার আসছি। 5 মিনিট পরে আমি যে আসলাম আবার। এখন আমি এটার মধ্যে কাঁচা মরিচ একটু দিয়ে দিব, তারপরে দিয়ে দিব কেওড়ার জল। আপনারা দিলে দিতে পারেন, না দিলে হবে। কেওড়ার জল দিয়ে দিলাম। আর আমি সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা দিতে পারেন, না দিলে অ্যাভয়েড করে চলে যেতে পারেন। একটু সামান্য চিনি দিয়ে দেব। দিয়ে এটা এখন আমি একটু একটু নেড়ে দিব, উল্টে দেবো আর কি। এই যে আমি একটু নেড়ে দিয়েছি। অনেকে ভাববেন যে উল্টে দিলে বুঝি মাছ ভেঙে যাবে, না, মাছটা ভাঙবে না। আমি সাইড দিয়ে সুন্দর করে নেড়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি আরেকটু বেরেস্তা দিয়ে দিব। দিয়ে আমি বেরেস্তা দিয়ে দিলাম। এখন আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আবার 5 মিনিট পরে আমি আবার আসছি। 5 মিনিট পোলাও দমে রেখে আমি 5 মিনিট পরে আবার আসলাম। এই যে হয়ে গিয়েছে আমার ইলিশ পোলাও। এখন আর এটা আমি গরম গরম পরিবেশন করব। আমার এই যে গরম গরম ইলিশ পোলাও তৈরি। সত্যম, হাই, হয়েছে, খেয়ে দেখ তো বাবা কেমন হয়েছে। এই যে আমার ছেলে সত্যম, ও এখন খেয়ে আপনাদেরকে বলবে কেমন হয়েছে। অসাধারণ সুস্বাদু, আপনারাও রান্না করে খাবেন। হ্যাঁ, তাহলে ইলিশ পোলাও ভালোই হয়েছে। আপনারাও এভাবে রান্না করে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন কেমন লাগে খেতে। ভালো থাকবেন সবাই। শুভ দুপুর।